অতি শীঘ্রই শুরু করতে চলেছি আজকে সম্পূর্ণ নতুন এবং ভিন্নধর্মী ইন্টারেস্টিং এপিসোড। আশা করছি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এ প্রসঙ্গে বলে রাখি, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আজকের বিষয়বস্তু সারমর্ম জানতে পারবেন না। তবে হ্যাঁ, যদি ভালো না লাগে তাহলে এড়িয়ে চলে যান, তার জন্য আমার কোনো দুঃখ নেই। বর্তমানে কম্পিউটার যুগে প্রতিটি মানুষ, বলা বাহুল্য পুরুষ এবং নারী উভয়ই বাড়তি মেদ কমাতে অত্যন্ত চিন্তিত। তারা মনে করে যারা মেদবহুল তারা দেখতে খারাপ। সে কারণেই শরীরের বাড়তি মেদ নিয়ে আজকাল অনেকেই নিত্য নৈমিত্তিক জিমে যাচ্ছে, কেউ কেউ ঘন্টার পর ঘন্টা হাঁটছে। একটি কারণ শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে ফেলা। যে কোনো উপায়ে শরীর থেকে মেদ ঝরাতেই হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতেই হবে। শারীরিক সৌন্দর্যের জন্য নারী এবং পুরুষ উভয়েই ভাবেন এই বিষয়টিকে নিয়ে। ভুল বললাম কি? কিন্তু কর্মব্যবস্থার কারণে অনেক সময় ওজন কমানোর জন্য প্রয়োজনীয় ব্যায়াম বা ডায়েট করা সম্ভব হয়ে ওঠে না। আপনি কি জানেন, কিছু সহজ কৌশল এবং ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে বাড়তি ওজন কমানো কিন্তু অতটা কঠিন হবে না। আপনিও পারবেন ওজন কমাতে। 15 দিনে ওজন কমানোর 10টি ঘরোয়া টিপস বা পদ্ধতি মেনে চলুন, অবশ্যই আপনি উপকৃত হবেন। নম্বর 1, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। হ্যাঁ, প্রত্যহ যদি আপনি পর্যাপ্ত পরিমাণ জল পান করেন তাহলে শরীর আর্দ্র থাকে। এতে আপনার পেট ভরা এমন ভাবও তৈরি হবে, ক্ষুধাও কম লাগবে। এ কারণে আপনি কম খাবেন, ধীরে ধীরে ওজন কমবে। দিনে অন্তত 10 থেকে 12 গ্লাস জল পান করুন। এবার আসছি নম্বর 2, চিনি ও শর্করা থেকে নিজেকে দূরে রাখুন। চিনি বা মিষ্টি জাতীয় খাবার থেকে 15 দিন অন্তত দূরে থাকুন। পাশাপাশি শর্করা জাতীয় খাবার কম খান, ভাত রুটি কম খান। এসব খাবার কম খেলে ওজন দ্রুত কমতে থাকবে। নম্বর 3, প্রোটিন সমৃদ্ধ খাবার খান। প্রোটিন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখুন, এতে বেশি স্বাস্থ্যকর হবে। প্রোটিন খাবার বাদ দিলে শরীরে এর বাজে প্রভাব পড়বে। ডিম, দুধ, মুরগির মাংস, ডাল খাদ্য তালিকায় রাখুন। তবে লাল মাংস যেমন গরু বা খাসি এড়িয়ে চললেই ভালো হয়। 15 দিনের মধ্যে আপনার মেদ ঝরতে শুরু করবে। নম্বর 4, সবজি খান বেশি বেশি। খুব সহজ কথা, সবজি খেলে ওজন কমে। হ্যাঁ, তাই থালায় বেশি বেশি সবজি রাখুন। সবজির মধ্যে রয়েছে পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো শরীরের ভালো রাখতে সাহায্য করে, শরীরকে আরও উজ্জ্বল করতে সাহায্য করে। নম্বর 5, ক্যালোরি গ্রহণ। আপনার শরীরের জন্য কতটুকু ক্যালোরি দরকার সে অনুযায়ী ক্যালোরি সমৃদ্ধ খাবার খান। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এই ক্ষেত্রে একটি কথা বলে নিতে চাই যে ওয়েটলেস হওয়ার জন্য যদি আপনি সম্পূর্ণরূপে প্রোটিন জাতীয় খাবার বা ক্যালোরিযুক্ত খাবার খান তাহলে আপনি অনেকটাই স্লিম হয়েই উঠবেন। সেই ক্ষেত্রে আপনি দুর্বল হয়ে পড়বেন, ভুল করেও যা করবেন না। নম্বর 6, খাদ্য বর্জন করুন। কীরকম? আপনি কি জানেন, না খেয়ে কিন্তু ওজন কমানো যায় না। তাই কোনো বেলার খাবারকে বাদ দেওয়া যাবে না। দিনে অন্তত 6 বার খান। 3 বেলা ভারী খাবার ও 3 বেলা অল্প স্বল্প খাবার খান। এভাবে খাবারকে ভাগ ভাগ করে নিন। একেবারে খুব বেশি না খেয়ে অল্প পরিমাণ খাবার খান, কেমন? নম্বর 7, ফাস্ট ফুড বর্জন করুন। বলার কিছুই নেই, প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, কোমল পানীয়, সোডা, এই খাবারগুলোকে একেবারে পরিত্যাগ করুন। এগুলোর মধ্যে উচ্চ পরিমাণ ক্যালোরি থাকে, এতে ওজন বাড়ে। তাই বলছিলাম যে সকল পুরুষ বা নারীরা একটু খাদ্যরসিক থাকেন তাহলে মাত্র 15 দিনের মতো কোনো ধরনের জাঙ্ক ফুড গ্রহণ করবেন না, তাহলে মহা বিপদ ঘটে যাবে। কারণ ওজন কমাতে গিয়ে ওজন বেড়ে গিয়ে বসে থাকবে। তাই বলছিলাম যে টিপসগুলো আমি দিচ্ছি সেগুলি নিয়ম করে খেয়ে যান, ডায়েট কন্ট্রোল করুন, আপনাকে অনেক অনেক হ্যান্ডসাম লাগবে। নম্বর 8, ছোট থালায় ভাত খান। বড় থালায় খেলে বেশি খাওয়া হয়ে যায়, তাই ছোট থালায় খান। খাবার কম খেয়ে চামচও ব্যবহার করতে পারেন। হাত দিয়ে খেলে বেশি খাবার একবারে আপনি মুখে দেন, হাতের বিকল্প চামচ ব্যবহার করলে খাবার কম গ্রহণ করা যায়। সেক্ষেত্রে আপনার মেদও ঝরতে থাকবে। নম্বর 9, হাঁটুন, হাঁটা অভ্যাস করুন। ওজন কমাতে হাঁটার কোনো বিকল্প নেই। আর হাঁটা তো কেবল ওজনই কমাবে না, কমাবে হৃদরোগের ঝুঁকিও, বিষণ্ণতা বা মন খারাপ ভাবও কমে যাবে অনেক। নম্বর 10, একটু কম খান। আগে যেখানে হয়তো 3টে রুটি খেতেন সেখানে 1টি রুটি খান, বা যে কোনো এক থালা ভাত খেতে পারেন, সেখানে 1 কাপ ভাত খান। এর বদলে পেট ভরুন সবজি আর ফল দিয়ে। আজ বিশেষ কিছু বলছি না,
আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চলছি। তবে সে একটা কথাই বলতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অশেষ ধন্যবাদ।